ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস পৌশালী। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই শুভ জগদ্ধত্রী পুজো। আমাদের এখানে বাড়ির সামনেই পুজো হয়, তাই সকালবেলায় উঠে দেখি ঘর টানতে যাচ্ছে। যেহেতু আমি ঘুম থেকেই মাত্র উঠেছিলাম, মানে একটু লেট করে উঠেছিলাম, তাই যাওয়া হয়নি আমাদের। তো এখানে দেখো সবাই ডান্স করছে, কারণ আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, সেটাই দেখার জন্য যাব। তো আমি এক্সাইট হয়ে বলছি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবে, কারণ আমার বাড়িতে এত লোকজন দেখে বুঝতেই পারছো আমার ঘরের অবস্থা খারাপই থাকবে। আর রাস্তার লাইটগুলো দেখলে, আমাদের বাড়ির সামনে থেকে গেট করেছিল, আর লাইট তো আমার বরাবরই দেখতে খুব ভালো লাগে। আমার বাড়িতে তো আমি চাই যে আমি সবসময় লাইট লাগিয়ে রেখে দিই। তো এখন সুন্দরী কন্যাদের সাথে আমিও একটু ফিকে ফিকে হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রোগ্রামে দেখে। আর এই যে জেঠু আমাদের মিঠুন চক্রবর্তী যাচ্ছে হাঁটতে হাঁটতে, যে ওই যে লাইট টাইট দেখতে পাচ্ছ, এখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই যে গেট, আমাদের প্রচণ্ড ভিড়, ওই জন্য যেতে পারিনি ভেতরে। আর মাম্পিকে বলছি যে দেখ তোকে স্টেজে ডাকছে, কারণ একটা মেয়ের নাম, যেখানে ওর নাচ করছে যে মেয়েটা, ওর নামও মাম্পি। তবে মাম্পিকে স্টেজে ডাকছিল বলে আমাদের মাম্পিকে যাওয়ার জন্য বললাম, তো ও বলছে যাচ্ছি যাচ্ছি। তো এখানে দেখো ডান্স হচ্ছে, আর আমরা ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছিলাম না বলে ভাবলাম যে ওইদিকে ঘুরে যায় একটু। ঠাকুর মন্দিরের ওইদিকে আরেকটা রাস্তা ছিল যার, আর আমরা যেতে যেতে একটু রাস্তাতে নাচ করে নিচ্ছিলাম। আমাদের বরাবরই আমার ভিডিওতে দেখেছো আমরা একটু চঞ্চল, আমরা সবসময় একটু নাচ গান করতেই পছন্দ করি, আর আমরা চাই যে এইভাবেই সারা জীবনটা থাকি। আর এই যে চলে এসেছি আমরা, আর আমরা পুরো স্টেজের সামনেই ছিলাম। আর এই যে আমার পাশে যে মেয়েটাকে দেখছো নতুন নতুন আমার ভিডিওতে, সে হলো আমার একবারই ছোট্টবেলাকার বান্ধবী। তার বিয়ে হয়ে গেছে, তাই ওকে আর দেখাতে পারি না। তাই ও এখন পুজোতে এসেছে, আর এখানেই থাকে এখন। অবশ্য প্রথম প্রথম আমাদের ওখানে থাকতে বোরিং বোরিং ফিল হচ্ছিলো, মানে ভালোই লাগছিল না। তারপর হট করে একটু ডান্স করা যখন স্টার্ট হলো, মানে একটু ইউনিক ইউনিক গান করছিল, এই যুগের মানে গান যেগুলো হয় আর কি, সেগুলো করছিল, তখন একটু ভালো ভালো লাগছিল। কিছুটা গান আর কিছুটা নাচ, এইভাবে প্রোগ্রাম চলছিল আর কি, যেভাবে চলে। আর এখানে দেখো আমার ওই বান্ধবীর ছেলে মানে ঘুম থেকে উঠে গেছে, তাই নিয়ে এসেছিলো, কিন্তু ও প্রেরণাকে দেখে একদম ভালো লাগছে না। প্রেরণার প্রতি ওর কী যে হচ্ছে কে জানে। তা দেখার পর জাস্ট আমরা হাসছি, ওকে দেখছে আর কাঁদছে, খালি দেখছে আর কাঁদছে। আর ওর মন ঠিক করার জন্য ওর মা এখন ওকে নাচ করাচ্ছে, কিন্তু ওর মুড একদমই ভালো নয়, মানে একদমই ওর পছন্দই হচ্ছে না, খেয়ে জানে। যখন থেকে ওই দাদাটা উঠেছেন গান করার জন্য, প্রেরণা একবারের জন্যও থামেনি নাচের জন্য। নেচেই গেছে, নেচে যে মানে সমানে আমি ওকে বলছি বেশ হয়েছে, অনেক হয়েছে, তাও নেচে যাচ্ছে। তারপর ওখানে অনেকটা আওয়াজ হচ্ছিলো বলে, মানে পুচকুটা যেহেতু ছিল, তাই আমরা এখানে চলে আসি। আর এখানে এসে ওদের নাচ থামে না, এখানে এসে টেনে 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 নাচ হচ্ছে ওদের, কী বলবো। তাই আমিও একটু ওদের সাথে জয়েন্ট হয়ে গেলাম, কিন্তু নাচিনি, একটু একটু মানে আমার লজ্জা লাগছিল, সবাই ছিল, সবার সামনে নাচতে পারি। তারপর দেখো এখানটা আশাই করিনি আমরা যে আমাদের এখানেও চলে আসবে, কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল, যেহেতু আমাদের কাছে এসে মানে একটু আশা করিনি যে এই পর্যন্ত আসবে। তো যাই হোক, নাচ গান আনন্দ এটা তো হতেই থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, এখনও ফাংশান বাকি আছে, আমার ভিডিওতে নজর রাখবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।